গানিমাতের মালের মতো নিজেদের মধ্যে বন্টন করে নেবে, ভাগ বাটোয়ারা করে নেবে। ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করো, ওই সময় মুসিবত নেমে আসবে। কিভাবে আজকে আমানাতের মাল নষ্ট হয়? আমরা মনে করছি আজকে তো আমানত নষ্ট হয় না, আমরা একে অপরের কাছে মাল আজকে রাখিও না। যার সম্পদ সেই হেফাজত করি, ঘরেতে রাখি, ব্যাংকে রাখি, কারো কাছে আমরা মাল আমানত দিই না। তাহলে কি আজকে আমানাতের মাল যে খেয়ানতের কথা, নবীর হাদিস কি মিথ্যা? না না না, আল্লাহ নবীর এই হাদিসটি আজকে সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, কিভাবে বাস্তবায়িত হয়েছে একটুখানি আগিয়ে চলুন। কিভাবে আমানাতের মাল নষ্ট হয়? ১৫০০ বছর আগে আল্লাহ নবী, দয়া নবী হুজুর আমার মদিনা মসজিদে নববী শরীফে আছে। এমন সময় একজন বেদুইন সাহাবী, একজন বেদুইন আরবি চলে আসলো। হাদিস আল্লাহ নবীর সাহাবী বলেন, জা আরবিয়্যু ফাকালা মাতাস সাআতা ফাকালা মাতাস সাআতা ক্বালা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআতা ক্বালা কাইফা ইদাআতুহা ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআতা। ও ভাইজানেরা, ১৫০০ বছর আগে আল্লাহ নবীর দরবারে একজন বেদুইন সাহাবী, একজন আরবি এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? প্রশ্ন করলেন সাহাবী, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবী, ও বাবা আরবি, শুনো শোনো, ওই সময় কিয়ামত হবে ইযা দুইয়াতিল আমানা, যখন আমার উম্মতের থেকে আমানাতখানা উঠিয়ে নেওয়া হবে, যখন আমার উম্মতের থেকে আমানাতটাকে তুলে নেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী জবাব দিলেন, যখন আমার উম্মত থেকে আমানাত উঠিয়ে নেওয়া হবে, আমানাত উঠিয়ে নেওয়া হবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো। এখন আমানাত কিভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে আমরা যেমন বুঝতে পারিনি, ১৫০০ বছর আগে সাহাবীও বুঝতে পারলেন না যে আমানাত কিভাবে আবার উঠে যাবে। তাই সাহাবী ঘুরিয়ে আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা কাইফা ইদাআতুহা, হুজুর আমানাত আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, কাইফা ইদাআতুহা, আমানাত কিভাবে তুলে নেওয়া হবে, আমানাত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহ নবী ওই দিনে এমন জবাব দিলেন না যে অমুকের সম্পদ অমুকে নেবে, অমুক গোত্রের মাল অমুক গোত্র মেনে দেবে। নবী এইভাবে জবাব দিলেন না। ১৫০০ বছর আগে আল্লাহ নবী দার্শনিকভাবে জবাব দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআতা। আল্লাহ নবী বললেন, বাবা আরবি শুনো শোনো, ও বাবা সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানাত উঠিয়ে নেওয়া হবে, যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, যোগ্য যোগ্য চেয়ারগুলোতে, যোগ্য জায়গায় যখন অযোগ্য ব্যক্তিগুলো বসে যাবে, যোগ্য পদে যখন অযোগ্য ব্যক্তিগুলো নেতৃত্ব দিতে থাকবে, যোগ্য চেয়ারগুলোতে যখন অযোগ্য ব্যক্তিগুলো বসে নেতৃত্ব দেবে, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, ওই সময় আমার উম্মত থেকে আমানাতখানা উঠে যাবে। নবী বললেন, যখন আমার উম্মতের যোগ্য পদে, যে পদে যাকে বসা দরকার তিনি না, অন্য কেউ যখন বসে যাবে, অযোগ্য ব্যক্তিগুলো যখন যোগ্য চেয়ারে বসবে, যোগ্য জায়গায় নেতৃত্ব দেবে, নবী বলছে ওই সময় আমার উম্মত থেকে আমানাত উঠে যাবে, আর ওই সময় কিয়ামতের অপেক্ষা করো। আপনার প্রশ্ন আসতে পারে যে যোগ্য জায়গাতে অযোগ্য ব্যক্তি বসলে আমানাত আবার কিভাবে উঠবে? তার কাছে কি আমি টাকা পয়সা রেখেছি? তার কাছে কি আমি কিছু গচ্ছিত রাখি যে সেখান থেকে আমানাত উঠে যাবে? একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, তাহলে নবী বললেন যখন যোগ্য পদে অযোগ্য ব্যক্তিগুলো বসবে তখন আমানত উঠে যাবে। তাহলে যোগ্য জায়গায় অযোগ্য বসলে আমানত কিভাবে উঠতে পারে? আজকে সমস্ত পদগুলোর দিকে খেয়াল করুন, সমস্ত চেয়ারগুলোর দিকে খেয়াল করুন, যেখানে যাকে বসা দরকার সে নয় অন্য কেউ। আজকে এই নবীর মেম্বারের দিকে তাকিয়ে দেখুন, নবীর মেম্বারে তাকিয়ে দেখুন, বক্তাদের দিকে তাকান, এখানে যাদের বসা দরকার তারা আজকে জায়গা পায় না। মসজিদের ইমামতির দিকে তাকিয়ে দেখুন, সেখানে যার বসা দরকার সেখানে সে নাই। শিক্ষকতার দিকে তাকিয়ে দেখুন, স্কুল মাদ্রাসা কলেজের দিকে তাকান, ওই চেয়ারে যাকে বসা দরকার সে নাই, অযোগ্যগুলো দখল করছে। ও ভাইজানেরা, বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন, সমাজে যারা বিচারক, যাদের প্রকৃতপক্ষে বিচারের জায়গায় বসানো দরকার তারা নয় অন্য কেউ বসে গিয়েছে। ও ভাইজানেরা আমার, ও মুসলমানেরা, আজকে সমস্ত রাজনৈতিক নেতাদের দিকেও তাকিয়ে দেখুন, যে জায়গায় যাকে পদ দেওয়া দরকার সে জায়গায় তিনি নয়। ও ভাইরা আমার, সব জায়গায় নবীর হাদিস, নবী আমার বললেন অযোগ্য জায়গা ব্যক্তি যখন যোগ্য জায়গায় নেতৃত্ব দেবে ওই সময় আমানত উঠে যাবে। সব জায়গায় আজকে যোগ্য ব্যক্তি নাই, অযোগ্য ব্যক্তিগুলোর স্থান। নবীর মেম্বার, জলসা মাহফিল, আজকে এখানে এই চেয়ারে বসার দরকার একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ফাকিহ। তিনি এখানে ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা দেবে। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়, এই বক্তাদের কাছেও আমানত আছে। যিনি ইমাম তার কাছে আপনার আমানত আছে। মসজিদের শিক্ষক, আপনার স্কুল মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে আমানত দেওয়া আছে। বিচারকদের কাছে আপনার আমানত, টাকা পয়সা নয় অন্য কিছু আমানত। ও মুসলমানেরা আমার, এই নবীর মেম্বারের দিকে তাকান, এখানে আমানত হলো যিনি ওয়াজ করবেন, যিনি বক্তব্য দেবেন, তিনি কোরআন বলবেন, হাদিস বলবেন, ইজমা কিয়াসের কথা বলবেন, ফিকহের কথা বলবেন, মাসলা মাসাইল বলবেন। কিন্তু না না না, দ্বীন শরিয়াতের কথা নয়। আজকে আমরা বক্তা দাওয়াত করার ক্ষেত্রেও খেয়াল করি না, দেখি না বক্তাটা আলেম কিনা, মুহাদ্দিস কিনা, মুফাসসির কিনা, মুফতি কিনা, ওটা দেখি না। আমরা খেয়াল করি বক্তা একটু হাসাতে পারে কিনা, বক্তা সুন্দর করে গজল গাইতে পারে কিনা, আর বক্তার গলাতে সুর আছে কিনা, এটা আমরা ফলো করি। ও ভাইজানেরা, এখান থেকে যোগ্য ব্যক্তি আউট। মসজিদের ইমামতি, ইমামের কাছে আপনার টাকা পয়সা আমানত নাই, ইমামের কাছে আপনার আমানত হলো মুসাল্লিগণেদের নামাজ, মুসাল্লির নামাজ ইমামের কাছে আমানত। মসজিদের ইমাম সাহেব শুদ্ধ কেনাতে, সুন্দর কেনাতে লেহানে জলি করবে না, লেহানে খরিফ খফি করবে না, বড় ভুল করবে না, ছোট ভুল করবে না, শুদ্ধ কেনাতে নামাজটা পড়িয়ে দেবে। এই নামাজ হলো আপনার আমানত। কিন্তু আজকে সেটাও আউট হয়ে গেছে। অধিকাংশ জায়গায় অযোগ্য ব্যক্তি ইমাম হয়ে গেছে, প্রকৃত আলেম নাই, প্রকৃত হাফেজ নাই। ও ভাইরা আমার, এর কারণ দূষিত আমরাই। আমরা ইমামতি খোঁজার সময় এটা বলি না মসজিদ সুন্দর করেছি, সুন্দর করে মসজিদ হলো, ইমামও যেন একটা বড় আলেম হয়। না না না, সব কিছু সুন্দর করার পরে মসজিদে টাইলস বসলো, মার্বেল বসলো, লাইটিং হলো, মাইকিং হলো, সব কিছু হলো, ইমামও যখন আমরা খুঁজি তখন বলি বড় সড়ো ইমাম লাগবে না, যাহাই করে যেন নামাজ পড়াতে পারে মাইনে 4 কিংবা 5, তখন যেমন ইমাম হওয়ার তেমনই হয়। প্রিয় ভাইরা, আমি শুধু বোঝাচ্ছি আমানত কিভাবে উঠে যাচ্ছে। দেখুন, স্কুল মাদ্রাসার শিক্ষকদের কথা চিন্তা করেন, তাদের কাছে আমানত হলো আপনার সন্তানের লেখাপড়া। শিক্ষকের কাছে আমানত আপনার সন্তানের লেখাপড়া।
শিক্ষক সুন্দর করে স্কুলে একবার পড়িয়ে দেবে, ছাত্রকে বুঝিয়ে দেবে, সে বাড়িতে এসে আর একবার পড়ে বুঝে নেবে। কিন্তু আজকে সে জায়গায় অযোগ্য। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ছেলে তারা বসে আছে। পশ্চিম বাংলায় শিক্ষক নিয়োগ হলো প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12-এ শিক্ষক নিয়োগ হলো না, যোগ্যতার বিচার হলো না। ভালো ছেলে সে সেখানে চান্স পেল না। কি হলো? পরীক্ষারও প্রয়োজন হলো না, পরীক্ষা দিতে হলো না, সাদা কাদা জমা দিল, সাদা কাদা জমা দিল। 4 লক্ষ, 5 লক্ষ, 6 লাখ, আপনার 10 লাখ, 12 লাখ টাকা ঘুষ দিল, শিক্ষক হয়ে গেল, মাস্টার হয়ে গেল। ওখান থেকে তো আমানত রক্ষা করা সম্ভব নয়। ও ভাই জানেরা আমার, আপনার সন্তানের শিক্ষার আমানত ওখান থেকে নষ্ট হলো। ও মুসলমান, ও নওজওয়ান তরুণেরা, বিচার ব্যবস্থার ক্ষেত্রে যাকে বিচার করা দরকার সে জায়গায় সে নাই। গ্রামের শিক্ষিত, ভদ্র, মার্জিত, ন্যায়পরায়ণ, সত্যবাদী ব্যক্তি থাকা সত্ত্বেও যত ধরনের অপকর্ম করেনেওয়ালা খারাপ মানুষ, ফাসেক মানুষ, তারাই সমাজের বিচারক হয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, না না না, বিচার ব্যবস্থায় হক উঠে গেছে, ন্যায় উঠে গেছে। ন্যায় বিচারটাই হলো বিচারকের আমানত, সেখান থেকে সেটা উঠে গিয়েছে। ও মুসলমান, শুনে রেখে দেন, এই বিচারকদের পরিণতি তো বড়ই খারাপ, বড়ই খারাপ। বিচার ব্যবস্থায় নাই বিচার শেষ হয়েছে। বিচারক 3 শ্রেণীর বিচারক হয়, 2 শ্রেণীর জাহান্নামী হয়, 1 শ্রেণীর বিচারক জাহান্নামী হয়ে যায়। সেই 2 শ্রেণীর বিচারকের সংখ্যা আজকে বেশি, কিন্তু যিনি হক 1 শ্রেণীর বিচারক, যিনি জান্নাতি বিচারক খুঁজে পাওয়া বড় কঠিন। সেই বিচারক আজকে নাই। বিচার ব্যবস্থা থেকে আমানত শেষ। এবারে চিন্তা করেন, এগুলো হচ্ছে অন্য ধরনের আমানত। নামাজ আমানত, আপনার কোরআন হাদিস আমানত, শিক্ষা আমানত, বিচার আমানত। কিন্তু প্রকৃতপক্ষে আমানত নষ্ট হচ্ছে। আমরা কেউ কারো কাছে টাকা না রাখলেও, গচ্ছিত না রাখলেও, আমরা প্রত্যেকেই, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বৃদ্ধ, প্রত্যেকেই আমরা এক জায়গায় কিন্তু আমানত রাখি। প্রত্যেকে আমরা এক জায়গায় টাকা আমানত রাখি। সেটা হচ্ছে আমাদের সরকারের কাছে। দেশের যিনি সরকার হয় তার কাছে আমাদের সবার আমানত আছে, সবার আমানত আছে। আমরা আপনার একটি ঔষধ কিনলে তার থেকে আমাদের সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনি চাষবাস করেন, বীজ কেনেন, তার থেকে ট্যাক্স দিতে হয় সরকারকে। আপনি সার কিনবেন, সেখান থেকে ট্যাক্স নেয় সরকার। আপনাকে 100 টাকার মাল 150 টাকায় কিনতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্সের টাকা সরকারের ঘরে থাকে, সরকারের কাছে থাকে। ওটা কিন্তু সরকারের আত্মসাৎ করা নয়। সরকারের কাজ হবে ওই টাকাটা নিয়ে স্কুল, মাদ্রাসা, দেশের রাস্তাঘাট, এ সব কিছু তৈরি করবে। এটা হচ্ছে আমানত, সরকারের কাছে এটা আমানত। ও ভাইজানেরা আমার, টাকার আমানত আজকে শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকেরই সম্পদ। আমরা যা কিছু কিনি তার থেকে কিছু না কিছু ট্যাক্স আমরা সরকারের ঘরে দেই, সরকারের কাছে সেই টাকা জমা। এর কাজ হলো সরকার ওই টাকা নিয়ে আপনার গ্রামের স্কুল, মাদ্রাসা ঠিক করবে, আপনার গ্রামের রাস্তাঘাটটা ঠিক করবে। এটা হলো তার দায়িত্ব। ও ভাইজানেরা, এখান থেকে সব থেকে বেশি আমানত নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, আপনার গ্রামের একটা রাস্তা তৈরি হবে, আপনার গ্রামের একটা রাস্তা তৈরি হওয়ার জন্য যদি 5 কোটি টাকা সরকারিভাবে পাস হয়, সরকারিভাবে পাস হয়, চিন্তা করুন। সেই রাসূলুল্লাহর কথা সাহাবী বলছে, হুজুর আমানত কিভাবে উঠে যাবে? নবী বলেছেন, যোগ্য জায়গায় যখন অযোগ্য ব্যক্তি থাকবে আমানত উঠে যাবে, আমানত উঠে যাবে। ওই সময় মুসিবত আসবে। ও ভাইজানেরা, আজকে চিন্তা করুন, আপনার গ্রামের একটা রাস্তা তৈরির জন্য যদি 5 কোটি টাকা স্যাংশন হয়, সেখানে 3 কোটি টাকা অন্যের পকেটে চলে যায়, অন্য জায়গায় ঢুকে যায়, 2 কোটি টাকার কাজ হয়। এখান থেকে আমাদের আমানতটাও নষ্ট। অতএব নবীর হাদিস, আমানত উঠে যাবে, আমানত আখিরি জামানায় উঠে যাবে। সর্বক্ষেত্রে আজকে আমানত শেষ,
সব জায়গা থেকে আজকে আমানত উঠে গেছে, সব জায়গায় আমানত শেষ হয়ে গেছে। প্রিয় ভাইরা, মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, আজকে আমরা কোন পরিস্থিতিতে এসেছি একবার চিন্তা করে দেখেন। সর্বক্ষেত্রে আমানত নষ্ট। নবী বলেছেন, ইযা তুখিযাল ফাইউ দেওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যখন আমার উম্মত থেকে আমানত নষ্ট করা হবে, আমানতকে উঠে যাবে, ওই সময় মুসিবতের জন্য অপেক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমার ভাইজানেরা, এই আলামাতের ভিতরে ধারাবাহিকভাবে আমি বলতে পারবো না। এরপরে নবী বললেন ওয়াজ যাকাতু মাগনামা, তারপরে নবী বললেন ওয়া তুলিমা লিগাইরিদ্দিন। নবী আমার জানান, ওই সময় মুসিবতের জন্য অপেক্ষা করো, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মতের আলেমেরা, যখন আমার উম্মতের আলেমগুলো তারা দ্বীনের জন্য নয়, দ্বীন ব্যতীত অন্য উদ্দেশ্যে যখন ইলম অর্জন করবে, দুনিয়া কামাই এর জন্য যখন ইলম অর্জন করবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো। নবী বলছে, যখন উম্মতের আলেমরা দ্বীনের জন্য নয়, দ্বীন বাঁচানোর জন্য নয়, দ্বীন ব্যতীত অন্য উদ্দেশ্যে যখন দুনিয়া কামাই করার জন্য যখন ইলম অর্জন করবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, ওই সময় মুসিবত আসবে, ওই সময় বিপদ আসবে। জানি না আলোচনা সমাপ্ত করতে পারবো কিনা, তবে একটু আমরা কিয়ামতের এই আলামতগুলো, মুসিবত আসার কারণগুলো একবার জেনে নেই, তাহলে চিন্তা করতে পারবেন অবস্থাটা আজকে কোন জায়গায়। নবী বললেন, যখন উম্মত থেকে আমানত উঠে যাবে, আমার উম্মতেরা যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যখন আমার উম্মতের আলেমেরা দ্বীন ব্যতীত ইলম অর্জন করবে, আতা আর রাজুলু ইমরাতাহু, যখন স্বামী তার বিবির আনুগত্য করবে, ওয়া আক্তা উম্মুহু, আর বিবির কথা শুনে, নিজের বিবির কথা শুনে নিজের জনম দুঃখিনী মাকে ধমক দেবে, মাকে দূরে সরিয়ে দেবে, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন যুবকগুলো, যুবক ছেলেরা বন্ধু বান্ধবের কথায় মেতে গিয়ে বন্ধু বান্ধবের কথা শুনবে, তাদেরকে কাছের মনে করে নিজের জন্মদাতা পিতাকে দূরে সরিয়ে দেবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ নবী বললেন, ওয়াযাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, ওই সময় তোমাদের উপরে মুসিবত আসবে, যখন মসজিদগুলোতে মানুষ চেঁচিয়ে 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 জোরে জোরে কথা বলবে। নবী বলছে, যখন আমার উম্মতেরা মসজিদে যখন যাবে, মসজিদে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে যখন কথা বলবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো। ভালো করে চিন্তা করুন, নবীর সেই হাদিসগুলো আজকে বাস্তবায়িত হচ্ছে কিনা। আমরা মসজিদে গিয়ে চুপচাপ থাকতে পারিনি। মসজিদে একবার ঢুকলেই হয় দুনিয়ার যত কথা সব মসজিদের ভিতরে। হ্যালো।